নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন শীতকাল, তাই এখন বাজারে প্রচুর পরিমাণে পানি ফল পাওয়া যাচ্ছে। তো আমি একটা পানি ফলের রেসিপি দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি আজকে বানাবো পানি ফলের পায়েস। তো পানি ফলটাকে আমি আগে এভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, ছালটা কেটে এরকম পরিষ্কার করে নিচ্ছি। আর এই পানি ফল শীতকালে তো খাওয়া খুবই ভালো। এমনিতেও কাঁচাও খেতে পারেন আর রান্না করেও খেতে পারেন। এই পানি ফলের পায়েস কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো বাচ্চারা যাদের বাচ্চারা পানি ফল এমনি খেতে চায় না, তাদের বাচ্চাদের এইভাবে পায়েস বানিয়েও খাওয়াতে পারেন। খুবই ভালো লাগবে। তারা কিন্তু বুঝতেও পারবে না তারা কি খাচ্ছে, যে পানি ফলের পায়েস না সিমুই, কোনটা খাচ্ছে। তো এভাবে পানি ফল আপনারা বাড়িতে এইভাবে বানাতে পারেন পানি ফলের পায়েস। কথা বলতে বলতে পানি ফলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, তারপরে এভাবে গ্রেটারের ছোটোর যে পাশটা আছে, ছোটো যে ঝাড়ি পাশটা, সেইটা দিয়ে আমি ভালো করে এভাবে কুড়ে নিচ্ছি। দেখুন পানি ফলটাকে। তো দেখুন, এভাবে আমি এক এক করে প্রত্যেকটা পানি ফল এভাবে গ্রেট করে নেব গ্রেটারের মাধ্যমে। এটা বানানো খুবই সহজ আর খুবই কম সময়ে এভাবে পানি ফলের পায়েস বানাতে পারেন। আর এই পানি ফলের পায়েস বানাতে লাগবে প্রথমে দুধ। আর তো দুধটাকে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটাকে আমি ফুটিয়ে কমিয়ে নিয়েছি। প্রায় আমি 500 গ্রাম মতো দুধটাকে কমিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। আর ঘিটা হালকা গরম হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। আমার পছন্দ মতো আমি দিয়েছি কাজু, আমন্ড আর পিস্তা। আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন যে কোনো ড্রাই ফ্রুট। এখানে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। তো আমি এখানে কিশমিশটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমার হালকা করে আমি এই বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, জাস্ট 1 মিনিটেরও কম সময় দিয়ে ভেজেছি। আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ভালো লাগে খেতে পায়েসের মধ্যে। আর ওই ঘিটাতেই দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো। আমি এখানে পুরো এলাচের শুধু দানাটা দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি যে গ্রেট করা যে পানি ফলটা, সেটা প্রায় আমি এখানে ধরুন না 200 গ্রাম মতো গ্রেট করার পরে 200 থেকে 300 গ্রাম মতো এখানে পানি ফলটা আছে। এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো এভাবে নেড়ে নেব। দেখুন, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবেন, নাহলে সাইড থেকে পুড়ে যেতে পারে। এটাকে এভাবে 1 থেকে 2 মিনিট নাড়ার পরে দেখবেন যে পানি ফলটা কেমন আলু মাখার মতো হয়ে গেছে। দেখুন, এখানে পুরো মাখা মাখা টাইপের ডো টাইপের হয়ে গেছে, মন্ড। তো তারপর আমি ওই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম যে আগের থেকে যে করে রেখেছিলাম দুধটা, ওটা দিয়ে আমি এভাবে ভালো করে এবার এই ডোটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, যেন একটু ডলা যেন না থাকে। আর এই যে পায়েসটা আমি বানাচ্ছি, এটাতে আমি কোনো চিনির ব্যবহার কিন্তু করছি না। তো যাদের সুগার আছে বা যারা বাচ্চাদেরকে আপনারা কোনো চিনি খাওয়ান না, তারা এই পায়েসটা, এখন তো শীতকাল, তো এখন তো নতুন খেজুর গুড় এসছে বাজারে, তো আপনারা খেজুর গুড় দিয়ে বানিয়ে খাবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এভাবে খেজুর গুড় দিয়ে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হলো পায়েসটা। আর আমি সামান্য কথা বলতে বলতে সামান্য একটু লবণ দিলাম। দেখুন, কারণ মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর আমি এখানে দেখুন প্রায় আমি ধরুন না 2 চামচ মতো খেজুর গুড় নিয়েছি। এই খেজুর গুড়টা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ খেজুর গুড়ে যে কোনো গুড়ের মধ্যে চুন থাকে। আর আমি যদি সেই গুড়টা দিয়ে ফোটাই তাহলে ছানা কাটার মতো হয়ে যাবে। তার জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আগের থেকে যে ভেজে রেখেছিলাম কিছু ড্রাই ফ্রুট, সেগুলোও দিয়ে ভালোভাবে এভাবে মেশাবো। দেখুন, আর মেশালেই হয়ে যাবে আমার পানি ফলের পায়েস।
তো এই পায়েসটা আপনারা খুব সহজে আর খুব যাদের হাতে সময় নেই বেশি তারা এইভাবে বানাতে পারেন। আর যাদের বাচ্চারা তো যারা একদম পানি ফল খায় না, যেমন আমার ছেলে একদম পানি ফল খায় না, পছন্দ করে না, তাকে এইভাবে পায়েস বানিয়ে যদি দেওয়া যায় সে কিন্তু খুব সহজে ভালোভাবে খেয়ে নেয়। তো আমার কাছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।